বেপাত্তা, দিল্লিতে বেপাত্তা, কলকাতার নিউ টাউনে বেপাত্তা, যোধপুর পার্কে বেপাত্তা, বহু মানুষকে পাওয়া যাচ্ছে না। রিঙ্কু, টিঙ্কু, ছবি, মান্তু কোথায় গেল? শাঁখা সিঁদুর পরে একদম হিন্দু গৃহবধূ সেজে বাড়িতে ঘুরছিল, নেই। কলকাতার পার্শ্ববর্তী জায়গায় তো কিছু মানুষ জমি বিক্রি করে চলে যাচ্ছে, জলের দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে, আতঙ্কিত। বুঝে গেছে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী তার নাম নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। আর এবারে নির্বাচন কমিশন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। নির্বাচন কমিশনের কারণে অন্তত পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে। আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হচ্ছে। সীমাঞ্চল, বনাঞ্চল, বিহার, ঝাড়খণ্ড, তাদের ডেমোগ্রাফি বদলেছে, আর পশ্চিমবঙ্গের তো বদলেছেই। আজকে সারা ভারতবর্ষের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে, তৃণমূলের কারণে, রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগবে। সারা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যেও যেখানে বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে পাওয়া ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তারা পেয়েছে উত্তর 24 পরগনার বারাসাত থেকে, কিংবা মধ্যমগ্রাম থেকে, শিলিগুড়ি থেকে, কিংবা সোনারপুর থেকে। এই রিপোর্ট কাদের? পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নয়, এমনকি ভারত সরকারের রিপোর্ট নয়। এই বক্তব্য হচ্ছে কেরল এবং তামিলনাড়ু পুলিশের, দুটোই অবিজেপি শাসিত রাজ্য। এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর এর ঘটনায় আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফলস সুইসাইড নোট গুঁজে দেওয়া হচ্ছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন, পুলিশের ওপরে তো কোনো ভরসা নেই, বা প্রকৃতভাবে সম্পত্তির কারণে খুন হচ্ছে সেটাও দেখায়। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আচ্ছা, তৃণমূল কংগ্রেসের এটাই প্রথম চিন্তা করা উচিত যে বিহারের মতো রাজ্যে এসআইআর হয়ে গেল, সেখানে একটা মানুষও মারা গেল না, আর পশ্চিমবঙ্গে মানুষ মারা যাচ্ছে কেন? এখানে মানুষ ডেঙ্গিতে যখন মারা যায় তখন সেটা লেখা যায় না, ডাক্তারদের বারণ করা আছে। আর এখন যে কোনো হসপিটালে রোগী মারা গেলেই বলবেন এখন এই যে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে, সেরিব্রালের এর কারণ হচ্ছে এসআইআর। এখন ও হয়তো হসপিটাল সার্কুলারও চলে গেছে, বলা যায় না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলেছে, এই প্রক্রিয়া অতীতেও পশ্চিমবঙ্গে হয়েছে, ভবিষ্যতেও এই প্রক্রিয়া হবে। সৌগত রায়ও সে কথা বলে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু সংবিধানকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সংবিধানও নিজের ভাষায় কথা বলবে। সংবিধান সর্বশক্তিমান, সুতরাং সংবিধান চ্যালেঞ্জড হয়ে গেলে কে কোন অবস্থায় থাকবেন ভবিষ্যতে সেটাও দেখার। বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটু বীররসের আধিক্য আছে, চিরকালই ছিল। উনি একটু এরকম বলে থাকেন। এই সমস্ত বিষয়কে রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়, কারণ এগুলো রাজনীতির ভাষাই নয়। আর আমি সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই, এই এসআইআর নিয়ে এত বিরোধ, এত পথে নামার উদ্দেশ্য একটাই, তৃণমূল তাদের প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি এবং গত 14 বছরে তাদের যে খুন, রাহাজানি, নারী নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া, আরজিকর, অপার দৃশ্যমানতা, এই সমস্ত ক্ষেত্রেই যখন মানুষ ক্ষুব্ধ তৃণমূলের প্রতি, মানুষ যখন তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে, তাই সমস্ত কিছুর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে ঢাল হিসেবে ব্যবহার করে দিকে দিকে দুর্বল চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এতে কোনো লাভ হবে না, এসআইআর হবেই। আর আজকে যদি এসআইআর বন্ধ হয়ে যায়, ইডি সিবিআই এর দপ্তরে যদি তালা লাগিয়ে দেওয়া যায়, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরিয়ে আনার। মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, আগেও তো গিয়েছিলেন।
কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই। কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে, নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এসআইআর হবেই, এবং পশ্চিমবঙ্গের মানুষও চাইছে এসআইআর হোক। এসআইআর যে হবে, এসআইআর দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন বিএলও যারা কাজ করছেন একেবারে গ্রাসরুট লেভেলে তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। হাওড়া পুরসভায় পরিচয়পত্র দেখতে যাওয়া হয়েছে, পরিচয়পত্র না থাকায় বচসা এবং তাকে শেষমেশ তাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে, দুবরাজপুরে হচ্ছে, একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গে তো কোনোদিন কোনো প্রক্রিয়ায় নিরামিষ হয় না, সব জায়গায় একটি উত্তেজনা থাকে। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে 2002কে ভিত্তিবর্ষ ধরে যদি জনসংখ্যার বৃদ্ধি দেখি সেটা হচ্ছে 31%, আর ভোটারের বৃদ্ধি হচ্ছে 67%, এটা মনে হয় পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না। যেখানে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, যেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে, যেখানে খালি জমিতে ভোটার আছে, যেখানে মায়া না কাটাতে পেরে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখা আছে, সেখানে একটু এরকম ঝঞ্ঝট হবেই। 12টা রাজ্যে হচ্ছে, কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই। একটি রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে, এখানে মানুষকে বিপদে ফেলার দরকার কি আছে? রাজনৈতিকভাবে যেহেতু 26-এর ভোট আছে, সেটা আপনাদের জন্য আমি এসআইআর ইস্যুতে নয়, বাট সার্বিকভাবে মানুষের কাছে তো একটা বার্তা যাচ্ছে যে তারা মানুষের পক্ষে আছে এবং বিজেপি মানুষের বিপক্ষে। এসআইআরটা কি মানুষের বিপক্ষে? যার যেটা পাবার অধিকার সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, আর যার অধিকার নেই, যার অধিকার বৈধ নয়, তাকে সেই অধিকার কেউ দিতে পারে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন আর আন্টার্কটিকায় পদযাত্রা করুন, জুহু বিচে হাঁটুন, তাদের কার কি এসে গেল? মানুষের এর উপর কোনো আস্থা নেই। মানুষ একটাই জিনিস জানে, তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে। এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, আমরা নিমিত্ত মাত্র। এসআইআর একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াকে সংগঠিত করছে, রূপায়িত করছে একটি সাংবিধানিক সংস্থা, সেটা চর্চার কোনো বিষয় হতে পারে না। আর সারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চর্চা চলছে, অন্যান্য প্রদেশে তো এসআইআর নিয়ে এত কথাবার্তা কেউ বলছেন। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে একসঙ্গে। দেখুন, আমাদের যেটা অভিযোগ জানান সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি। পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, বিএলএদের ভয়মুক্ত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের, পুরো প্রসেসকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যেভাবে আইএস অফিসারের পরিবর্তে লোয়ার ব্যুরোক্রেসি থেকে লোক নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে, সেটাও দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যা করবে নির্বাচন কমিশনার করবে। আমরা বিরোধী দল হিসেবে এসআইআরে সহযোগিতা করছি, সব দলই করছে। বিহারে তো শেষ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর মুখ্যমন্ত্রী তখন বিহারে প্রচারে থাকার কথা ছিল, উনি এখানকার এসআইআর নিয়ে এত ব্যস্ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।